সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি গ্লোয়িং বল তৈরি করবেন কিংবা ক্রিসমাস বল তৈরি করবেন। অনেকেই এই ক্রিসমাসে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য কিংবা কার্ড ডিজাইনের জন্য কিংবা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে থাকেন। এই ডিজাইনের মধ্যে ক্রিসমাস বল দিয়ে ডেকোরেশন করা হয়। এই ধরনের ডেকোরেশন করার জন্য যে বলগুলো প্রয়োজন হয় বা গ্লোয়িং বলগুলো প্রয়োজন হয়, সেটা তৈরি করার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুল করবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটি আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডের সাইজ নিয়েছি 1080 পিক্সেল 1080 পিক্সেল। এই আর্টবোর্ডেই আমি আজকে আমার ডিজাইনটি সম্পূর্ণ করব। আমি রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করলাম, করে আর্টবোর্ডের সমান করে একটি রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নিলাম। এই রেক্ট্যাঙ্গলের কালারকে গ্রেডিয়েন্ট কালার করে দেবো। আমি এখান থেকে ব্ল্যাক হোয়াইট গ্রেডিয়েন্টটা করে নিলাম। এরপর আমি যে কালার সসগুলি নিয়েছি, এই সসগুলিকে এখানে সস প্যানেলে নিয়ে আসবো। সস প্যানেলে নিয়ে আসার জন্য যেটা করতে হয়, কালারগুলিকে সিলেক্ট করে শুধুমাত্র এখানে যে গ্রুপে চাপ দিলে এটা সস প্যানেলে চলে আসে। আমি আগেও নিয়ে এসেছি এটা, তাই আমার আগে থেকে আছে। যাই হোক, এরপর এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে যদি এখানে গ্রেডিয়েন্ট অপশনে চলে আসি, তাহলে এরকম দুইটি বিন্দু দেখতে পাবো। এই বিন্দু দুটিকে কালার পরিবর্তন করলে এখানে গ্রেডিয়েন্টের কালার পরিবর্তন হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সবই জানেন, তারপরেও বলে দিচ্ছি যারা একেবারে বিগিনার আছেন তাদের জন্য। এখান থেকে এই কালারকে সিলেক্ট করে আমি যদি এই পয়েন্টে এনে দিয়ে দিই, তাহলে এই পয়েন্টে এই কালারটি চলে আসবে এবং এখান থেকে এই কালারটিকে আমি এই পয়েন্টে দিয়ে দিলাম। তাহলে এরকম একটি ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডের ডাইরেকশনকে আমি চেঞ্জ করব, তার জন্য এখানে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড করে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডের লোকেশনকে আমি পরিবর্তন করে এরকম করে দিলাম। এরপর এই রেক্ট্যাঙ্গলটিকে আমি লক করে দেবো। লক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+2 চেপে আমি লক করে দিলাম। একটি ইলিপস টুল নিলাম বল অঙ্কনের জন্য এবং কিবোর্ডের শিফট চেপে ড্র্যাগ করে একটি ইলিপস ড্র করে নিলাম। এটি একটি নির্দিষ্ট সাইজ আমি দিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমার কাজে লাগবে। আমি এখানে 450 পিক্সেল লিখে নিচ্ছি। আপনারা এইভাবেও ড্র করতে পারেন, অথবা সরাসরি ইলিপসে গিয়ে মাঝখানে ডাবল ক্লিক দিলে এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন যে কতটুকু সাইজের আপনি গোলক অঙ্কন করতে চান। এখানে অ্যামাউন্টটা সেই লিখলে ওকে করলে সেম সাইজের একটি গোলক তৈরি হয়ে যাবে। এরপর এই গোলকটিকে আমি অ্যালাইন করে আর্টবোর্ড ঠিক মাঝখানে নিয়ে নিলাম। অ্যালাইন করার সময় খেয়াল রাখবেন অ্যালাইন টু আর্টবোর্ড যেন সিলেক্ট থাকে, তাহলে আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। এরপর এর কালারটিকে আমি পরিবর্তন করে দিলাম, যে কোনো একটি কালার দিয়ে নিলাম। এরপর এই বলগুলো সাধারণত উপরের দিকে একটি আংটা থাকে। এই আংটার জন্য আমি একটি ডিজাইন এখানে তৈরি করে নেই। একটি রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে সেটাকে আমি মাঝখানে বসিয়ে দিয়ে একটা আংটা মতো করে নিলাম। এরপর এই দুটিকে একসঙ্গে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে অ্যাড করে দিলাম। তাহলে এখানে দুটি কর্নার তৈরি হয়ে গেছে। এই কর্নার দুটিকে যদি আমি সিলেক্ট করি, তাহলে এরকম দুটি বিন্দু পাবো। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দু দুটি একটু বাইরের দিকে দিয়ে দিলে শেপটি সুন্দর হয়ে যাবে। তাহলে এটাই হবে আমার গ্লোক। একে এখন গ্লোয়িং কিভাবে বানাবো, 3D লুক কিভাবে দেবো সেটা দেখাচ্ছি। এর জন্য এটিকে সিলেক্ট করে অবজেক্টে এসে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ করে নেব। এখানে রতে আমি 5টা রাখছি এবং কলামে 4টা রেখে ওকে করে দিচ্ছি। তাহলে এটি একটি মেশ হয়ে যাবে। এই মেশের কালারকে পরিবর্তন করার জন্য এই সাইডের যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। কিবোর্ডে শিফট চেপে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা লেচা টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, যার যেভাবে সুবিধা। আমি চারপাশের সবগুলো বিন্দুকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এসে আমি কালারটাকে পরিবর্তন করে ডিপ কালারটা দিয়ে দিলাম। এরপর মাঝখানের যে এই বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে সিলেক্ট করে তার পাশে আমি এই কালারটি দিয়ে দিলাম। তাহলে দেখুন একটু গ্লোয়িং ভাব চলে আসছে। এই জায়গার এই বিন্দু এবং এই বিন্দুটিকে সিলেক্ট করে আমি লাইট একটি কালার দিয়ে দিলাম। তাহলে মনে হচ্ছে উপর থেকে লাইট পড়েছে এবং নিচের দিকে যেটা ডার্ক অংশ। ঠিক এই লাইটটাকে আর একটু বাড়ানোর জন্য আমি একটি ইলিপস টুল নিয়ে বাইরে একটি ইলিপস অঙ্কন করে নিলাম। এই ইলিপসের কালারকে আমি গ্রেডিয়েন্ট করে নেব। এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা করে নিলাম, মাঝখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিলাম এবং লোকেশনটাকে একটু পরিবর্তন করে চারপাশে ডিপ অংশটাকে বাড়িয়ে দিলাম। সেই সঙ্গে কালারটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এখানে RGB তে এসে সবগুলোকে একদম 0 করে দিতে হবে। 0 করলে এরকম একটি ডিপ গ্লো পাবো। এখন এটাকে আমি ট্রান্সপারেন্সিতে এসে স্ক্রিন করে দেবো। তাহলে দেখুন মাঝখানের অংশটুকু আছে, চারপাশে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এটাকে আমি নিয়ে এসে এই গোলকের উপর যে কোনোখানে বসালেই এটা একটি লাইট সোর্স হিসেবে কাজ করবে এবং এটাকে আমি একটু চাপা করে দিলাম
এটি আমার লাইট সোর্স হিসেবে কাজ করছে। এটাকে আমি আরো ছোট ছোট অংশে কপি করে নিচ্ছি। অপাসিটি গুলোকে একটু কমিয়ে একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করলাম। এবারে এই আংটার উপরের অংশটি আমি তৈরি করব। উপরের অংশটি তৈরি করার জন্য যেটা করব, আমি রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করে এই ঠিক এটা সমান করে একটি শেপ অঙ্কন করে নিচ্ছি। এই শেপটির কালারকে আমি পরিবর্তন করে যেমন একটি কালার দিয়ে নিচ্ছি আপাতত। এটিকে আমি কপি করে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করে নিলাম এবং এটার কালারকে আমি একটু পরিবর্তন করে রেখে দিচ্ছি যাতে আমি সহজে বুঝতে পারি দুটো আলাদা আলাদা আছে। রেখে দিয়ে নিচেরটাকে সিলেক্ট করে অবজেক্টে এসে পাথে এসে স্প্লিট ইনটু গ্রিড এটা করে দেব এবং কলাম থেকে আমি 3টে কলাম দিয়ে নেব। এখানে প্রিভিউ করলে দেখতে পাবো এটা আমার 3টে ভাগ হয়ে গেছে। এরপর আমি এটার গাটারকে বাড়িয়ে দেব, তাহলে এরকম মাঝখানে একটি স্পেসও তৈরি হয়ে যাবে। এরপর জাস্ট ওকে করে দেবো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই কর্নারগুলি সিলেক্ট থাকা অবস্থায় মাঝখানে যে রাউন্ড চিহ্নটি আসছে এখানে সিলেক্ট করে ভেতরের দিকে চাপিয়ে দিলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। এরপর এই যে শেপটি আমি নিচে রেখেছিলাম এটাকে আমি উপরে তুলে দেব। উপরে তোলার জন্য Ctrl+Shift থার্ড ব্র্যাকেট শেষ দিলে এটা উপরে চলে আসবে, অথবা এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসতে পারেন। অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করলে এটা উপরে চলে আসবে। এখন এই সবগুলিকে আমি সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে অ্যাড করে নেব, তাহলে এরকম একটি শেপ তৈরি হয়ে গেল। এখন এর উপরের এই শেপটিকে বা উপরের এই অংশটিকে আমি একটু কার্ভ করব। তার জন্য আমি কার্ভেচার টুলে চলে আসলাম, এখানে ক্লিক করে এটা উপরের দিকে দিয়ে দিলাম, তাহলে এটা আমার কার্ভ হয়ে গেল। এরপর এই কর্নার এবং এই কর্নারকে সিলেক্ট করে আমি এটা রাউন্ড করে দিলাম। এটাকে সিলেক্ট করে আমি একটি গ্রেডিয়েন্ট কালার দেবো। তার জন্য আমি এখানে গ্রেডিয়েন্টকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এই কালারগুলিকে ইনক্লুড করে দিচ্ছি। কালারগুলি ইনক্লুড করলে এখানে একটি গ্রেডিয়েন্ট একটা শেপ চলে আসবে। এটিকে চাইলে আমি একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে দেখুন এটি খুব সুন্দর একটি ক্যাপ হিসেবে তৈরি হয়ে গেছে। এরপর এটিকে আমি কপি করে নিচে পেস্ট করে নেব। এটা ড্র্যাগ করে আমি কপি করতে পারি অথবা Ctrl+C দিয়ে Ctrl+V দিয়েও কপি করতে পারি। এরপর এর কালারকে আমি পরিবর্তন করে ডিপ কালারটি দিয়ে নিচ্ছি এবং এটিকে একটু সরিয়ে আমি সাইড থেকে একটু বের করে দিচ্ছি। এরপর যে কাজটি করব, এই অংশগুলিকে একটু সিলেক্ট করে এরকম রাউন্ড কর্নারটি আসলে রাউন্ড করে দেবো। দেখুন রাউন্ড হয়ে গেছে। এরপর নিচের এই অংশটিকে আমি ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ফেদার করে দেবো, সামান্য ফেদার দিয়ে দেবো, তাহলে এটি আমার শ্যাডো হিসেবে কাজ করবে। এরপর এই আংটার উপরের দিকে একটি ইলিপস নিয়ে আমি একটি আংটা তৈরি করব। ইলিপস শেপটি নেওয়া হলে এটার আমি ফিল কালারকে নান করে দেবো এবং স্ট্রোক কালারকে বাড়িয়ে দেবো এবং এই স্ট্রোকের কালারটিকে পরিবর্তন করে এটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। আর এখান থেকে গ্রেডিয়েন্টে এসে এই অপশনটি সিলেক্ট করে দেবো, তাহলে দেখুন এটার মাঝখান দিয়ে এটি সুন্দর কালার তৈরি হয়ে গেছে। এটিকে আমি নিচে পাঠিয়ে দেবো, তার জন্য আমি এটিকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। তাহলে আমার এরকম একটা আংটা তৈরি হয়ে গেছে এবং দেখতে খুব ইউনিক লাগছে। এখন এটিকে ডেকোরেশন করার জন্য যে কাজটি করতে পারি, আমরা একটি যে কোনো শেপ নিয়ে নেই। আমি এখানে স্টার শেপটি নিলাম। এই শেপের স্টক কালারকে নান করে ফিল কালারকে আমি হোয়াইট করে রাখছি। এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্মে ক্লিক দেব। সেই সঙ্গে এখানে হরিজেন্টালে 130 এবং কপিতে 4টে কপি দিয়ে জাস্ট ওকে করে দেবো। আবারও ইফেক্ট থেকে ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্ম করব, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এবার ভার্টিক্যালি 130 দিয়ে কপিতে 4টে সিলেক্ট করব এবং ওকে করে দেবো, তাহলে এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে। এটিকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি। তারপর এটিকে ছোট করে এই গোলক বরাবর বসিয়ে দিলাম। এটাকে ফ্ল্যাট লাগতেছে, এটাকে রিয়েলিস্টিক 3Dর মতো করার জন্য যেটা করব, এটাকে সিলেক্ট করে ইফেক্টে এসে র্যাপে যাব। র্যাপ থেকে ফিশ আইয়ে ক্লিক করে দেবো। ফিশ আইয়ে ক্লিক করলে মাঝখানে গুলো বড় হয়ে যাবে, সাইডে ছোট হয়ে যাবে এবং ওকে করে দেবো। তাহলে দেখুন এরকম একটি শেপ তৈরি হয়ে গেছে। এটিকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো এবং প্রথমেই আমি যে সাইজের ইলিপস নিয়ে বলটা অঙ্কন করেছিলাম সেই সাইজটাকে এখানে ক্লিক করে দিয়ে দেবো। আমি নিয়েছিলাম 450 পিক্সেল, 450 পিক্সেল, ওকে করে দিচ্ছি। এই সাইজটা চলে আসলে এটাকে আমি ঠিক গোলকের উপর বসিয়ে দিয়ে এই স্টারের লেয়ারটিকে সিলেক্ট করে একসঙ্গে মেক লিভিং মাস্ক করে দেবো। তাহলে দেখুন শুধু এই অংশটির মধ্যে ওটা থেকে গেছে, চারপাশের অংশগুলি রিমুভ হয়ে গেছে। এখন এটিকে এই লেয়ারটিকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে নর্মালাইজটা আমি ওভারলি করে দেবো, তাহলে এই ইফেক্টটা একদম গ্লোয়িং ইফেক্ট হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার ডিজাইনটি সম্পূর্ণ তৈরি। এরপরে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য আমি যে কাজটি করতে পারি, এখানে আমি যে
লাইট করার জন্য যে গ্লোগুলো নিয়েছিলাম এটার একটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার জন্য অল্টার ধরে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। এরপরে এটিকে আমি চাপিয়ে এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট সিলেক্ট করে কপি করে আবার ফ্রন্টে পেস্ট দিয়ে দিচ্ছি এবং এটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর একটি ইফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।